বন্ধু, আজ বছরের শেষ অমাবস্যার রাতে ঘুমানোর আগে একবার শুনুন এই দৈব শব্দ। তাহলে প্রত্যেকটি সমস্যার সাথে সাথে সমাধান হয়ে যাবে এবং 3 সেকেন্ডের মধ্যেই আপনি নিজেই অলৌকিক ঘটনা দেখতে পাবেন। আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, এমনকি রোগ ব্যাধিও সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে রোগমুক্ত সুখী জীবন পাবেন নতুন বছরে। সেই সঙ্গে জীবনে অর্থের জোয়ার আসবে। তাই এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না। রাতে ঘুমানোর আগে একবার হলেও এই শব্দটি শ্রবণ করুন। বন্ধুরা, সাহস থাকলে আজ বছরের শেষ অমাবস্যার রাতে তুলে আনুন এই গাছের মূল। হ্যাঁ বন্ধুরা, এমন একটি গাছের শিকড় রয়েছে, সেটি যদি আপনারা বিশেষ নিয়ম বিধি মেনে এই গাছের শিকড় যদি আপনারা সাহসের সাথে অমাবস্যার দিন সংগ্রহ করতে পারেন এবং ধারণ করতে পারেন, তাহলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। হ্যাঁ, আপনি যেটা চাইবেন সেটাই পাবেন। এক কথায় বলতে গেলে আপনি যা বলবেন তা 24 ঘন্টার মধ্যে সত্য হয়ে যাবে। সেই সঙ্গে আপনার আর্থিক উন্নতি হবে, তথা আপনি যাকে চাইবেন তাকেও বশীভূত করতে পারবেন। যে কোনো মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। আপনি যা বলবেন অপর ব্যক্তি সেই কাজ করতে সে বাধ্য হবে। তাই বন্ধুরা, সাহস থাকলে এই গাছের মূলটি অমাবস্যা তিথি চলাকালীন তুলে আনুন। তাই কখন করবেন, কিভাবে করবেন এবং এই উপায় বা ক্রিয়াটি করার জন্য কি নিয়ম বিধি রয়েছে, এই সকল প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ অনেকেই আছেন যারা ভিডিওটি স্কিপ করে দেখেন, যার ফলে তারা কিছুই বুঝতে পারেন না এবং কমেন্ট সেকশনে বারবার কমেন্ট করে। সুতরাং আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। একান্তই যদি আপনাদের কোনো জায়গায় অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রশ্ন করুন এবং বিভিন্ন রকম তন্ত্রশাস্ত্র, বাস্তুশাস্ত্র রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং প্রয়োজন বোধে আপনারা যতটা পারবেন ভিডিওটি বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন। মনে রাখবেন, ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। ঈশ্বর বা ভগবান আপনারও ভালো করবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান, তাহলে জয় মা কামাখ্যা দেবীর জয়, জয় তারা মায়ের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে একটি কথা বলে রাখি যে যারা তন্ত্রমন্ত্রকে বিশ্বাস করে, যারা শাস্ত্রকে মেনে চলে, তারা গাছগাছালি, শেকড় বাকড়ের প্রতি ভরসা রাখেন। তারা বিশ্বাস করেন যে এই উপায়টি করে তারা সুনিশ্চিতভাবে সুফল পাবেনই পাবেন। কেননা এই সবের প্রতি যে সকল মানুষের মনে অবিশ্বাস থাকে, তারা কিন্তু এই সকল উপায় বা ক্রিয়া করে কোনরূপ ভালো ফল পায় না। কিন্তু একাধারে যে সকল মানুষ বিশ্বাসের সহিত এই উপায় বা ক্রিয়া করে, তারা সুনিশ্চিতভাবেই এর সুফল লাভ করে। আর এটা পরীক্ষিত এবং প্রমাণিত। বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এমন কি কোনো উপায় রয়েছে যার মাধ্যমে আমাদের সকল মনস্কামনা পূর্ণ করা যায় খুব সহজভাবেই, বা কাউকে কি বশীভূত করা সম্ভব, একই সঙ্গে নিজেদের অর্থ ভাগ্যকে উন্নত করা সম্ভব? তাই আজকে আপনাদের এই অনুরোধেই এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে এই ভিডিওটি দেখে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। বন্ধুরা, আমি সবার আগেই বলেছি গাছের শেকড়ের কথা, তাই সেটাকে নিয়মবিধি মেনে ধারণ করুন, অতি অবশ্যই আপনারা বেনিফিট পাবেন। বন্ধুরা, বহু প্রাচীন কাল থেকেই অপরাজিতা গাছের প্রয়োগ বিভিন্ন তন্ত্রমন্ত্র বা টোটকাতে প্রয়োগ করা হয়ে থাকে এবং বহু মানুষ রয়েছে
যারা কিন্তু এই রকম টোটকা বা উপায় করে নিজেদের ভাগ্যকে ফিরিয়ে আনতে পেরেছে। হ্যাঁ বন্ধুরা, সেই সকল ব্যক্তি অর্থভাগ্যে বিশাল উন্নতি করতে পেরেছে বা জীবনের ছবিটি অনেক সময় পাল্টাতেও সক্ষম হয়েছে। আর আজকের এই টোটকাটি তন্ত্রশাস্ত্রের অন্তর্গত একটি টোটকা, যা পরীক্ষিত এবং প্রমাণিত। আর সেটি আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, আজ বছরের শেষ অমাবস্যার রাতে আপনাদেরকে এই গাছটিকে সাহসের সাথে সংগ্রহ করতে হবে। আর এই গাছটি সাধারণত ফুলের গাছ, লতা জাতীয় একটি গাছ। এটি ভারতবর্ষে বলুন বা আমাদের পশ্চিমবঙ্গে এই গাছ কিন্তু খুব সহজেই পাওয়া যায়। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে অপরাজিতা গাছের গুণাগুণ বহু রকমের রয়েছে এবং এই গাছটি অনেকেই নিজের গৃহে লাগাতে পছন্দও করেন বা লাগিয়েও থাকেন। বন্ধুরা, অপরাজিতা গাছ মূলত দুই রকমের হয়। একটি হয় সাদা অপরাজিতা আর একটি হয় নীল অপরাজিতা। অনেকেই আবার এই নীল অপরাজিতা গাছকে নীলকণ্ঠ গাছ নামেও চেনে। দেখুন বন্ধুরা, আমি পার্সোনালি আমার আগেকার অনেক ভিডিওতে বলেছি যে বাড়ির মধ্যেই সাদা অপরাজিতা হোক বা নীল অপরাজিতা হোক, এই দুটি গাছ কিন্তু প্রত্যেকটি গৃহস্থ পরিবারে অতি অবশ্যই থাকা উচিত। কারণ এই গাছের ভূমিকা বা গুরুত্ব কতখানি তার বলার কোনো অপেক্ষাই রাখে না। যাই হোক বন্ধুরা, এই গাছটির শেকড় কিন্তু আপনাদেরকে অমাবস্যা তিথি চলাকালীন সংগ্রহ করতে হবে। আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে সাদা অপরাজিতা গাছের ব্যবহার করতে হবে। এক্ষেত্রে নীল অপরাজিতা গাছের ব্যবহার করলে কোনরূপ ফল পাবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে সাহসের সাথে তুলে আনতে হবে একটি লজ্জাবতী গাছ। দেখুন বন্ধুরা, যে কোনো অমাবস্যা তিথিতে এই দুটি গাছের শেকড় আপনাদেরকে জোগাড় করতে হবে। যেহেতু আজ বছরের শেষ অমাবস্যা তিথি, তাই এই সুবর্ণ সুযোগটিকে হাতছাড়া একদম করবেন না। তাই এই অমাবস্যা তিথি চলাকালীন আপনারা এই গাছের শিকড় যদি ধারণ করতে পারেন, তাহলেই আপনারা একেবারে মালামাল হয়ে যাবেন। আপনারা যা ভাববেন ঠিক তেমনটাই হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি ভাবেন যে কোনো দিন এই গাছ দুটির শিকড় ধারণ করলে আপনারা বেনিফিট পাবেন, এমনটা কিন্তু একদমই নয়। কারণ এতে কোনো ফল পাবেন না। একমাত্র এই উপায় বা ক্রিয়াটি ফল দেয় অমাবস্যার দিন। দেখুন বন্ধুরা, যখন এই দুটি গাছ আপনারা সংগ্রহ করবেন, তখন শুধু মনে মনে তিনবার ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি বলবেন যখন অপরাজিতা গাছের মূল সংগ্রহ করবেন। এবং যখন লজ্জাবতী গাছের শিকড় আপনি সংগ্রহ করবেন, তখন তিনবার মনে মনে বলবেন, হে লাজবন্তী, তুমি আমার লাজ রেখো। হে লাজবন্তী, তুমি আমার লাজ রেখো। হে লাজবন্তী, তুমি আমার লাজ রেখো। বন্ধুরা, তিনবার এটি বলার পর এক নিঃশ্বাসে, অর্থাৎ নিঃশ্বাস বন্ধ করে পূর্ব দিকে মুখ করে অমাবস্যা তিথি চলাকালীন আপনাদেরকে এই দুটি গাছ টেনে তুলে আনতে হবে এবং এই দুটি গাছকে আপনারা আপনাদের গৃহে নিয়ে চলে আসবেন। এরপর দুটো গাছের শেকড় দুটি ছোট ছোট টুকরো করে নিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং মনে মনে নিজের মনস্কামনা ব্যক্ত করে এই শেকড় দুটিকে লাল কাপড়ে মুড়ে নতুবা লাল সুতো দিয়ে বেঁধে পুরুষেরা পরবেন ডান হাতে, গলাতে বা কোমরে, এবং মহিলারা পরবেন বাম হাতে, গলাতে বা কোমরে। বন্ধুরা, এই শিকড় ধারণ করার কোনো নির্দিষ্ট দিন নেই। যে কোনো দিন আপনারা এই শিকড় ধারণ করতে পারেন, কিন্তু এই গাছটি আপনাদেরকে অমাবস্যা তিথি চলাকালীন সংগ্রহ করতে হবে। আর এই বিষয়টি কিন্তু অতি অবশ্যই মনে রাখবেন। দেখুন বন্ধুরা, অনেকেই হয়তো এই শিকড় হাতে বা কোমরে বাঁধতে পছন্দ করেন না। তারা একটি কাজ করতে পারেন, তারা এই শেকড় দুটিকে লাল কাপড়ে মুড়ে কোনো মাদুলি বা কোনো তাবিজের মধ্যে ভরেও শরীরের মধ্যে ধারণ করতে পারেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি একবার করে দেখুন। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের সমস্ত মনস্কামনা সুনিশ্চিতভাবেই পূর্ণ হবে। আপনারা যে কাজের উদ্দেশ্যে
এই উপায় বা ক্রিয়াটি করবেন কামাখ্যা দেবীর আশীর্বাদে, সেই ইচ্ছা অর্থাৎ কোন কারণে আপনি এই উপায় বা ক্রিয়াটি করছেন সেটি সফল হয়ে যাবে। এর ফলে দেখবেন তারা মা ও কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনাদের আয় উন্নতি হয়েছে। কোনো ব্যক্তি যদি আপনাদেরকে অপছন্দ করে থাকেন, সেই ব্যক্তি কিন্তু আপনাদেরকে এই শিকড় গ্রহণের পর থেকে পছন্দ করতে শুরু করবে, আপনার প্রতি আকৃষ্ট হবে। আজ বছরের শেষ অমাবস্যার রাতে সংকটমোচন বজরংবলীর সামনে বলুন এই একটি মন্ত্র। আপনার জীবনে সকল প্রকার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। এই মহা শক্তিশালী মন্ত্রটি অনেকেই পাঠ করে, আবার অনেকে এই বিষয়ে তেমন ভাবে জানেনই না। আর যদি আপনি না জেনে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, কিন্তু নিজেরা ভাবলেই তো আর ভালো থাকা যায় না। ভাগ্য আমাদের যেমন রাখে আমরা তেমনই থাকি। তাই আপনি যদি আপনার ভাগ্যকে নিজের অনুগত করতে চান তবে অবশ্যই বজরংবলীর এই মহা শক্তিশালী মন্ত্র আজ বছরের শেষ অমাবস্যার সারাদিনের যে কোনো সময় আপনাকে পাঠ করতে হবে। সাধারণভাবে আপনি প্রতিদিনই এই মন্ত্রটির পাঠ করতে পারেন। আজকে আমি কিছু নিয়ম নিষ্ঠা সঙ্গে এই মন্ত্রটিও আপনাদের জানিয়ে দেব। যদি সম্ভব হয় তাহলে আজ থেকেই এই মন্ত্রটি পাঠ করতে শুরু করবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বজরংবলী হলেন সংকট মোচন। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের ওপরে শনিদেব তথা শনি মহারাজের প্রভাব রয়েছে। শনি মহারাজ হলেন কর্মফলদাতা। জীবিত সময় মানুষের কর্মের ফল দেন এই শনিদেব। তাই আপনি যদি এই সংকট মোচন বজরংবলীর যে মন্ত্র পাঠ করেন, আপনি যদি আপনার বাড়িতে বজরংবলীর মূর্তি রাখেন, তাহলে আপনার জীবনে বহু সংকট, বহু সমস্যা খুব সহজেই বিনাশ হয়ে যাবে। তাই অবশ্যই আজই বাড়িতে আনুন পঞ্চমুখী হনুমানের একটি ছবি বা চিত্র। কিন্তু এখন প্রশ্ন হলো, এই মূর্তি বা চিত্রটি কোন দিকে রাখবেন? বন্ধুরা, এই ছবি বা চিত্র আপনারা বাড়ির যে কোনো স্থানে রাখতে পারেন। তবে আপনি যদি এই বজরংবলীর মূর্তি বাড়ির উত্তর দিকে রাখেন এবং আপনার বাড়ির যেখানে সদর দরজা দিয়ে ঢোকার সময় বা বেরোনোর সময় দেখা যাবে, ঠিক এই রকম অবস্থাতে যদি আপনি বজরংবলীর মূর্তি রাখেন বা চিত্র রাখেন, তাহলে আপনার বাড়িতে অবশ্যই শুভ শক্তির প্রবেশ ঘটবে। আর আজ আমি আপনাদের জানিয়ে দেব বজরংবলীর যে মন্ত্র তা কি নিয়মে পাঠ করা উচিত এবং মূল মন্ত্রটি কি। বজরংবলীর যে মূল মন্ত্র সেটি পাঠ করতে হলে আপনাকে 2 দিন সপ্তাহে পাঠ করতে হবে, শনিবার এবং মঙ্গলবার। তবে শাস্ত্র মতে বলা হয়ে থাকে এই মন্ত্রটি সন্ধ্যার পর অর্থাৎ সন্ধ্যা দেবার পর যদি পাঠ করেন তাহলে সর্বাধিক শুভ ফল লাভ করা সম্ভব হবে। তবে যার যখন সময় হবে সে অবশ্যই বজরংবলীর এই মন্ত্রটি পাঠ করতে পারে। বন্ধুরা, আপনি যদি হনুমান চালিসা না পাঠ করতে জানেন তাহলে শুধু বলবেন জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় সংকট নাশ, জয় সংকট নাশ,
জয় সংকট নাশক, জয় কেশরী পুত্র, জয় কেশরী পুত্র, জয় কেশরী পুত্র। এই 3 রকমের শব্দ তথা মন্ত্র আপনি 3 বার করে মোট 9 বার আপনি বজরংবলীর সামনে বসে পাঠ করবেন। বন্ধুরা, এছাড়াও বজরংবলীকে আজকে অবশ্যই বুকে এবং পায়ে মেটে সিঁদুর দেবেন। মেটে সিঁদুর অনেকেই জানেন আপনাদের পার্শ্ববর্তী যে কোনো দশকর্মা ভান্ডারেই পাওয়া যাবে। আর এই কাজটি যদি আপনি প্রত্যেক মঙ্গলবার করেন তাহলে অবশ্যই আপনার সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এছাড়াও আরো একটি মন্ত্র রয়েছে, যে মন্ত্রটি নিজে পাঠ করতে পারলে অত্যন্তই শুভ। আর যদি আপনি নিজে না পাঠ করতে পারেন তাহলে আমি আপনাদের পাঠ করে শোনাবো। এটি যদি আপনি শোনেন তাতেও কিন্তু আপনি একই সুফল লাভ করবেন। তাই বারংবার সংকটমোচন বজরংবলীর মন্ত্রটির পাঠ শোনা অবশ্যই উচিত। আর আজকে আমি আপনাদের সামনে এই বিশেষ মন্ত্রটি পাঠ করে শোনাবো। ধৈর্য ধরে শান্ত মনে শ্রবণ করুন। এই মন্ত্রটি এতই শক্তিশালী যে এই মন্ত্র শ্রবণ করলেও আপনি সমানভাবে উপকৃত হবেন। আর এই মন্ত্রটি হলো ওম অঞ্জনিয়া বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তানো হনুমতে প্রচোদয়াৎ। ওম অঞ্জনিয়া বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তানো হনুমতে প্রচোদয়াৎ। ওম অঞ্জনিয়া বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তানো হনুমতে প্রচোদয়াৎ। বন্ধুরা, এই মন্ত্রটি প্রতিটি মঙ্গলবার নিয়মিত হনুমানজির ছবি বা মূর্তির সামনে বসে 108 বার পাঠ করলে কোন ধরনের বিপদ ঘটার আশঙ্কা কমে যায়, সেই সঙ্গে মনের জোর বাড়ে। শুধু তাই নয় বন্ধুরা, এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে পাঠ করা মাত্রই মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পেতে সময় লাগে না। তাই তো বলি বন্ধু, যে কোনো ভয় দূর করে আনন্দের সঙ্গে বাকি জীবনটা যদি কাটাতে চান তাহলে নিয়মিত এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো